তোমরা যারা ক্লাস 8 এ পড়ো তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে যে ফার্স্ট সামেটিভ কত নম্বরের হয়, কতক্ষণ পরীক্ষার সময় পাওয়া যায়, ফার্স্ট সামেটিভে কোন কোন টেক্সটগুলো থাকবে, 4টে না 5টা টেক্সট থাকবে, ফার্স্ট সামেটিভে কি আনসিন পরীক্ষায় আসে, রাইটিং কি আসে, গ্রামার কত নম্বরের আসে। তোমাদের অনেক কোয়ারিজ রয়েছে, তাই এই ভিডিওতে আজকে আমি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো ফার্স্ট সামেটিভ সংক্রান্ত। তো চলো সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো সবার প্রথমে আমি তোমাদের বলবো যে তোমাদের ক্লাস 8-এর যে টেক্সট বই রয়েছে ব্লসম, সেই টেক্সট বইটা তোমরা খুলে বসো। বইটা খোলার পর দেখবে এই যে তোমাদের ফ্রন্ট পেজ এটা এরকম দেখায় তোমাদের বইটাতে তোমরা চলে আসো সূচিপত্রে। কটা টেক্সট রয়েছে তোমাদের সেটা আজকে স্পষ্ট করে তোমাদের বলে দিই। ফার্স্ট সামেটিভ হয় তোমাদের 15 নম্বরের আর সময় থাকে 30 মিনিট। তোমাদের ম্যাক্সিমাম স্কুলে লেসন 1 থেকে লেসন 4 অবধি পরীক্ষায় দেয়, কিন্তু কিছু কিছু স্কুল আবার ব্যতিক্রমী রয়েছে, তারা আবার লেসন 5 অবধি দিয়ে দেয়। তার মানে বুঝতে পারছো, লেসন 1 মানে দ্য উইন্ড ক্যাপ, ক্লাউডস, দ্য গ্রেট এস্কেপ আর হচ্ছে অ্যান এপ্রিল ডে। এই 4টে কিন্তু তোমাদের পরীক্ষায় আছেই। কিছু কিছু স্কুল ব্যতিক্রমীভাবে 5 নম্বর টেক্সটটাও দিয়ে দেয়। 5 নম্বর টেক্সটটা কী আছে, প্রিন্সেস সেপ্টেম্বর আছে, এটাও কিন্তু দিয়ে দেয়। তাই তোমাদের স্কুলে যদি লেসন 5 পড়ানো স্টার্ট করে থাকে বা লেসন 5 যদি করায়, তাহলে কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ লেসন 5 অবধি হবে। প্রত্যেকটা স্কুলের প্রশ্নপত্র আলাদা হয় এবং এই যে তোমাদের রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে যে আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার ধরে ধরে, সেগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। প্রত্যেকটা আনসিন প্যাসেজ যেগুলো করাচ্ছি, ছোটো ছোটো আনসিন প্যাসেজ, সেগুলো করো, গ্রামারগুলো করো, সিনের উত্তরগুলো করো, ডিফারেন্ট টাইপস অফ যে উত্তরগুলো রয়েছে, ডিফারেন্ট প্রশ্নগুলো রয়েছে সমস্ত সলভ করাচ্ছি, সেগুলো করো। তাহলে কিন্তু তুমি ফার্স্ট সামেটিভে ভালো নম্বর পাবেই পাবে। প্রথম টিপ কিন্তু আমি তোমাদের বলে দিলাম যে প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সমস্ত টেক্সটগুলো বেঙ্গলি মিনিং আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। 4টে টেক্সট প্রথমে ধরে নাও যে তোমাদের লেসন 4 অবধিই রয়েছে, সেই 4টে টেক্সটকে খুব ভালো করে রেডি করে ফেলো, বাংলা মানে পড়ে ফেলো, বুঝে ফেলো। অ্যাক্টিভিটিগুলো যেগুলো রয়েছে টেক্সটের সেগুলো সলভ করে ফেলো। সেগুলো করার পর রায়ান মার্টিন যে সলভ করাচ্ছে আমি ক্লাস 8-এর, সেটা দেখো। সেখান থেকে দেখবে ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন্স রয়েছে। এছাড়াও তোমরা চাইলে অন্য কোনো প্র্যাকটিস বুক, যেমন ডাফ অ্যান্ড ডাটের যে প্র্যাকটিস বুক থাকে সেটাও করতে পারো। ওখানেও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, সেগুলোও প্র্যাকটিস করতে পারো। তাহলে কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পাবে যদি একটা প্র্যাকটিস বুক তোমরা প্র্যাকটিস করতে থাকো এই সব কিছুর সাথে সাথে। এবার লেসন 5 অবধি যদি থাকে, তাহলে সেই সব স্কুলের কথা বলি, কিছু স্কুলে কিন্তু লেসন 5 অবধিও দিয়ে দেয়। আবারও বলছি, যদি তোমাদের স্কুলে কিন্তু যদি লেসন 5 পড়ানো শুরু করে, তাহলে কিন্তু লেসন 5 পরীক্ষায় আছে। কিন্তু ম্যাক্সিমাম স্কুলে কিন্তু লেসন 4 অবধিও থাকে, 4 অবধিই থাকে। কিছু কিছু স্কুল ব্যতিক্রমীভাবে লেসন 5 অবধি দিয়ে দেয় এবং সেটা কিন্তু পুরোপুরি স্কুলের হাতে নির্ভর করছে। আর এটা থেকে প্রশ্ন যেরকম তোমাদের এর আগে বলেছি যে ক্লাস 9-এর ক্ষেত্রে যেরকম হয় সেরকমই তোমাদেরও কী হবে, প্রশ্ন কিন্তু পুরোপুরি স্কুল তৈরি করবে। তাই এটাতে বোর্ডের তরফ থেকে কোনো রকম ইনস্ট্রাকশান দেওয়ারও কিন্তু এখানে দরকার নেই বা ইনস্ট্রাকশানের প্রয়োজন নেই, যেহেতু প্রশ্নপত্র স্কুল তৈরি করে। তাই বোর্ডের মডেল কোশ্চেন পেপার বা বোর্ডের কীরকম সিলেবাস আছে সেটার উপর কিন্তু নির্ভর করে তোমাদের পরীক্ষাটা হয় না। প্রশ্নপত্র পুরোপুরি স্কুলের হাতে রয়েছে। আর পরীক্ষা তোমাদের হবে মে মাসে তোমাদের যখন স্কুল খুলবে। এইচএসের পরীক্ষা, এইচএস হয়ে যাওয়ার পর 2 থেকে 27 তারিখ অবধি তো এইচএসের পরীক্ষা রয়েছে এপ্রিল মাসের। এইচএস সাথে ক্লাস 11-এর রয়েছে। তারপর যখন মে মাসে স্কুল খুলবে, তার পরপরই কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা হবে। তাই এক্সামের জন্য প্রিপেয়ার হতে থাকো। এই 4টে লেসন কিন্তু খুব ভালো করে রেডি করো। আর তোমাদের স্কুল ছুটির আগে যদি লেসন 5 তোমাদের করায়, তাহলে কিন্তু ফার্স্ট সামেটিভে তোমাদের লেসন 5ও আছে। এরপর চলে আসি কোন কোন জিনিসগুলো তোমরা পড়বে। এই যেমন ধরো রিভিশন লেসন যেটা তোমাদের রয়েছে, সেই রিভিশন লেসন খুব ভালো করে পড়বে, যেগুলো গ্রামারের পার্ট, বিশেষ করে টেক্সট থেকে। যেমন ধরো অ্যাক্টিভিটি 1, এখানে বলেছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ আন্ডারলাইন করতে। তাহলে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ খাতায় লিখে রাখো, যেটা গ্রামার থেকে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই এক্সাম্পলগুলো যে দেবে তার কিন্তু কোনো মানে নেই, কিন্তু পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কিন্তু পরীক্ষায় দেবেই। তারপরে আসে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর কি রয়েছে এখানে, অ্যাডভার্ব কোনটা টিক মারতে বলেছে সেটা আসবে। কি ধরনের অ্যাডভার্বের ভাগগুলো, এই যে যেমন এরকম সেন্টেন্স দিয়ে দিলে এরকম বললো যে কোনটা কি ধরনের অ্যাডভার্ব, সেটা এখানে এই বক্সের মধ্যে লিখতে। তারপরে কারেক্ট ফর্মস অফ ভার্বস দিয়ে শূন্যস্থান পূরণ, সেটা আসবে গ্রামারের মধ্যে। তারপরে ডিগ্রি, এই যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই ডিগ্রিও কিন্তু আসবে। আর কি রয়েছে, আর রয়েছে মোডালস রয়েছে, আর এগুলোও ডিগ্রি দিয়ে শূন্যস্থান পূরণ, মোডালসও রয়েছে। আর রয়েছে হোমোফোনস, মানে একই উচ্চারণ একই কিন্তু বানান আলাদা এবং মানেও আলাদা,
এরকম শব্দ, যেগুলোকে বলা হয় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। তারপরে এরকম পাজল টাইপের ওয়ার্ডও দিতে পারে, কিন্তু এগুলো দেওয়ার চান্স খুবই কম, এরকম টাইপের কিন্তু পরীক্ষায় দেয় না খুব একটা। আর হচ্ছে অপোজিট ওয়ার্ড তো থাকেই, সিনোনিম আর অপোজিট ওয়ার্ড এগুলো কিন্তু থাকবেই, যেরকম এখানে রয়েছে মিক্স সেন্টেন্স, প্রিফিক্স সাফিক্স দিয়ে অপোজিট ওয়ার্ড বানানো, সেগুলো কিন্তু থাকবে পরীক্ষায়। এবার তোমাদের রাইটিংয়ের কথাটা পরে আসছি, এবার আমি বলে দিচ্ছি উইন্ড ক্যাপ থেকে। উইন্ড ক্যাপের তো টেক্সট ভালো করে পড়বে, সমস্ত অ্যাক্টিভিটিস কিন্তু প্র্যাকটিস করবে, কিন্তু বিশেষ করে যেগুলো গুরুত্ব দিয়ে করবে সেটা হচ্ছে এই গ্রামারের পার্টগুলো। গ্রামারের পার্টগুলো বলতে এই যে এখান থেকে শুরু হচ্ছে, এই যে অ্যাক্টিভিটি 8A এখানে বলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আন্ডারলাইন করতে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে শূন্যস্থান পূরণ করতে বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূরণ করতে। 14 নম্বর পেজে রয়েছে, দেখো এগুলো ভালো করে করবে। তারপরে এই অ্যান্টোনিমসগুলো রয়েছে, এগুলো করবে, তাহলে কিন্তু পরীক্ষায় কমন পাবে, কারণ বেশিরভাগ স্কুলে কিন্তু এগুলো থেকে প্রশ্ন করে। ক্লাউডসে চলে আসে, ক্লাউডসেও কিন্তু সেম, যে গ্রামারের পার্টগুলো রয়েছে প্রত্যেকটা টেক্সটের গ্রামারের পার্টগুলো খুব খুব ভালো করে করবে, মানে যে কোশ্চেন ছাড়া যে পার্টগুলো রয়েছে, অ্যাক্টিভিটিসগুলো রয়েছে টেক্সটে, সেগুলো করবে। অ্যাক্টিভিটি 8A যেমন বলেছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আন্ডারলাইন করতে, আর এখানে বলেছে ফিউচার পারফেক্ট টেন্সটাকে আন্ডারলাইন করতে। তারপরে এখানে ছকের মধ্যে আলাদা করে লিখতে বলেছে কোনটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স আর কোনটা ফিউচার পারফেক্ট টেন্স। এখানে অপোজিট ওয়ার্ড বানাতে বলেছে প্রিফিক্স সাফিক্স অ্যাড করে, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর এপ্রিল ডেতে চলে আসি। এপ্রিল ডেতে কি কোনগুলো পড়বে, এই যে শূন্যস্থান রয়েছে, দেখো অ্যাক্টিভিটি 2 এর যে শূন্যস্থানগুলো রয়েছে সেটা ভালো করে প্র্যাকটিস করবে, অ্যাক্টিভিটি 4টা করবে, আর করবে অ্যাক্টিভিটি 6A, অ্যাক্টিভিটি 6B আর অ্যাক্টিভিটি 7, এগুলো ভালো করে করবে, কারণ এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এই ধরনের যে প্যাসেজগুলো থাকে বা অংশগুলো থাকে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয়। লেসন 4-এ আসি, দ্য গ্রেট এস্কেপ। দ্য গ্রেট এস্কেপ থেকেও সেম, যে গ্রামারের পার্টগুলো রয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। গ্রেট এস্কেপের আমি চলে আসছি, এখানে দেখো ইনফিনিটিভ বলেছে, এখানে অ্যাক্টিভিটি 8A-তে বলেছে ইনফিনিটিভ আন্ডারলাইন করতে, তো সেগুলোও কিন্তু দিতে পারে, যে একটা সেন্টেন্স দিতে হলে বললো যে এটা এখানে কোনটা ইনফিনিটিভ সেটা আন্ডারলাইন করো। এখানেও ইনফিনিটিভ বলেছে, আর এখানে বলেছে প্রিফিক্স সাফিক্স অ্যাড করে এখানে শূন্যস্থানে বসাতে। তো এরকম ধরনের প্রশ্ন কিন্তু দেয়। আর গ্রামারের পর এবার আসি রাইটিংয়ের কথায়। রাইটিং তোমাদের কীরকম দেবে, রাইটিং কিন্তু ফার্স্ট সামেটিভে 15 নম্বরের যে পরীক্ষা হয় তোমাদের, তার মধ্যে রাইটিং খুব কমই থাকে, বেশিরভাগ স্কুলে রাইটিং দেয় না, আর দিলেও ধরো তোমাদের 3 নম্বর বা 4 নম্বর এরকম ওপর নম্বরের উপর ভিত্তি করে রাইটিং দেয়, কিন্তু খুব অনেক ক্ষেত্রে রাইটিং দেয় না। তাও তোমরা রাইটিং প্র্যাকটিস করে রাখো। কী ধরনের রাইটিং প্র্যাকটিস করবে সেটাও বলছি। যে ধরনের রাইটিং তোমাদের টেক্সটের মধ্যে রয়েছে, যেমন ধরো অ্যাক্টিভিটি 10A 10B লেসন 4-এর, তারপরে অ্যাক্টিভিটি এদিকে চলে আসো অ্যান এপ্রিল ডেতে 8A 8B, এগুলো এই যে রাইটিংগুলো টেক্সচুয়াল যে রাইটিংগুলো সেগুলো রয়েছে, সেই টপিকগুলো তোমরা ভালো করে করবে। অ্যাক্টিভিটি 10A-তে যেমন রয়েছে স্টোরি রাইটিং, অ্যাক্টিভিটি 10B এখানে বলেছে একটা প্যারাগ্রাফ লিখতে। এরকমভাবে প্রত্যেকটা যে এই অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, সেই অ্যাক্টিভিটিসের যে রাইটিংগুলো রয়েছে, মানে প্রত্যেকটা লেসন, সেই লেসনের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে তার মধ্যে যে রাইটিং রয়েছে সেটা ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে পরীক্ষায় তোমরা ভালো নম্বর পাবে। আর আনসিন তোমাদের থাকে কিনা সেটা বলি। ফার্স্ট সামেটিভে কিন্তু আনসিন থাকে, আনসিন যে 2 নম্বরের হলেও বা 3 নম্বরের হলেও কিন্তু আনসিন দিতে পারে। আর এখানে আরেকটা কথা বলে দিই, যে আনসিন যদি থাকে তাহলে কিন্তু রাইটিং দেওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কমে যায়, আর রাইটিং যদি থাকে তাহলে কিন্তু আনসিন আসার সম্ভাবনা অনেকটাই কমে যায়, কারণ রাইটিং আর আনসিন দুটো নাম্বার ম্যানেজ করতে হবে, সাথে এদিকে টেক্সট রয়েছে, গ্রামার রয়েছে, এই সমস্ত কিছু করাতে করাতে কিন্তু 15 নম্বরে কিন্তু ধরবে না। তাই যে কোনো একটা আসে, হয় আনসিন আসে না হলে রাইটিং আসে, সেটা পুরোপুরি স্কুলের উপর নির্ভর করছে। যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে কিন্তু ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। আর ফার্স্ট সামেটিভ তোমাদের মনে হয় কবে হবে, বা ফার্স্ট সামেটিভের জন্য তোমরা কীভাবে প্রিপেয়ার হচ্ছ সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।